আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। পূর্বপুরুষের সম্পত্তির ভাগাভাগির পাশাপাশি কুলদেবীও ভাগ হয়েছে অভিজাত সিনহা পরিবারের মধ্যে। শর্ত অনুযায়ী 1 বছর অন্তর অন্তর দেবী দুর্গা পূজিত হয় সিনহা পরিবারের দুই শরিকদের হাতে। 1 বছর হলদিবাড়িতে তো ঠিক পরের বছর কলকাতার টালিগঞ্জে। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়ে আসছে ওই অভিজাত পরিবার। শর্ত অনুযায়ী এবছর পরিবারের আরাধ্য দেবী দুর্গা পূজিত হবে হলদিবাড়ি শহরের পূর্বপাড়ায় বসবাসকারী শরিকদের হাতে। পূর্বপুরুষদের ঐতিহ্য মেনেই আজও দেবী দুর্গা পূজিত হয় সিনহা পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যদের হাতে। হলদিবাড়ির সিনহা পরিবারের সদস্য প্রদীপ সিনহা বলেন, পুজোর সূচনা হয় অবিভক্ত বাংলাদেশে। বর্তমানে ঢাকার বিক্রমপুরের শ্রীনগর থানার অন্তর্গত কামারখোলায় প্রথম পারিবারিক এই পুজোর সূচনা করেন তার প্রপিতামহ দুর্গাচরণ সিনহা। তবে দেশভাগের পর হলদিবাড়িতে চলে আসেন তার পরিবারের সদস্যদের একাংশ। এদিকে দুর্গাচরণ সিনহার দুই ছেলে, এক ছেলে আশ্রয় নেন কলকাতার টালিগঞ্জে, আরেক ছেলে বিজয় কুমার সিনহা হলদিবাড়ি শহরের পূর্বপাড়ায় বসবাস শুরু করেন। প্রদীপবাবু আরও বলেন, এদেশে আসার পর বসতভিটা আলাদা হওয়ার পাশাপাশি কুলদেবীরও আরাধনার আয়োজন আলাদাভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে 1 বছর হলদিবাড়িতে পুজো হলে পরের বছর পুজোর আয়োজন করা হয় কলকাতার টালিগঞ্জে। প্রদীপবাবুর ছোট বোন মমতা সিনহা বলেন, গোড়াতে রথযাত্রার দিন বাড়িতেই কাঠাম পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু করা হতো। প্রতিমা গড়ার দায়িত্ব পালন করতেন হলদিবাড়ির বিশিষ্ট প্রতিমা শিল্পী প্রবীর পাল। এখন আর বাড়িতে প্রতিমা তৈরি না হলেও যাবতীয় রীতি মেনেই তৈরি হয় প্রতিমা। সে সময় পুজোতে বলি প্রথা প্রচলন থাকলেও এখন আর পশু বলি দেওয়া হয় না। সিনহা পরিবারের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো অষ্টমীর রাতে একই মণ্ডপে কালী পুজোরও আয়োজন করা হয়। কালী পুজোর দিন আর কালী পুজো করা হয় না। অষ্টমীতে যজ্ঞ দিয়ে পুজো শুরু হয়, শেষ হয় নবমীতে। পুজোর 4 দিন অন্নভোগের সঙ্গে বাড়িতে নিরামিষ আহার চলে। পারিবারিক পুজোকে কেন্দ্র করে পরিবারের সকল সদস্যরা নিজ কাজ ফেলে সবাই একত্রিত হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকলেও পুজোর দিনগুলোতে সকলে একসাথে থাকার সুযোগ পাওয়া যায়। আনন্দে কাটে দিনগুলি। দুর্গাপূজা আমার ঠাকুরদা আর বাবা শুরু করেছে ঢাকা বিক্রমপুরে বাড়িতে। আচ্ছা, এই স্বপ্ন দেখার পরে সে পূজা শুরু করে। তারপর থেকেই আমাদের পুজো চলছে। আমাদের দুই শরিক, এক শরিক আমাদের কলকাতার টালিগঞ্জে থাকে, এক শরিক আমরা এখানে থাকি। তারা 1 বছর পূজা করে, 1 বছর আমরা করি। গত বছর ওই শরিকের বাড়িতে পুজো হয়েছে, এই বছর আমাদের কোথায় হচ্ছে টালিগঞ্জের বাড়িতে হয়, কলকাতার? কলকাতা। আরেক বছর আমাদের বাড়ি, মানে হলদিবাড়ির পূর্ব পাড়ায়। আচ্ছা, আর কি কি রয়েছে এই পুজোকে ঘিরে? পুজো আমাদের হবে একদম পঞ্চমীর থেকে শুরু হবে পুজো। কাঠামো আমাদের রথ পূর্ণিমা, রথের দিন কাঠামো পুজো হয়ে গেছে এবং প্রতিমা বানানো শুরু হয়েছে। প্রতিমা বানানো আমাদের হলদিবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা প্রবীর পাল, তার হাত থেকে আমাদের পুজো, মায়ের মূর্তি পুজো তৈরি হয়। আমাদের মহাষ্টমীর রাতে আমাদের এখানে কালী পুজো হয়, সেখানে মণ্ডপে আমাদের মনসা পুজো হয়। এবছর কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবছর হচ্ছে 175। আচ্ছা, এই পুজোর কয়েকটা দিন আপনাদের বাড়িতে কীরকম অনুষ্ঠান হয়? বা অনুষ্ঠান সবাই আসে, আমার পাশেই আমার দিদির বাড়ি, পূর্বাত্মীয় জেঠুরা আসে, আমার আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসে। একসাথে আমরা সময় কাটাই, মা আরাধনা করি, তাদের সঙ্গে। আচ্ছা,